আসসালামু আলাইকুম। তো বিদেশ আসলে আগের মতো নেই। যে আগের বিদেশ আর এখনকার বিদেশের ভিতরে অনেক তফাৎ আছে। অর্থাৎ দিন আর রাত যেরকম পার্থক্য, ঠিক এরকমই। ধরেন আগে সৌদি আরবের ভিসার পরিবর্তে কিন্তু বিয়ে হইতো। যেমন কীরকম, ধরেন কারো মেয়েকে বিয়ে দিবে, সেখানে বললো যে আমি ছেলেটাকে সৌদি আরব পাঠাবো। তো সেই কথা শুনলেই কিন্তু না হওয়ার বিয়েও কিন্তু হয়ে যেত। তো এখনকার যুগে কিন্তু যদি শুনে যে সৌদি আরবের ভিসা বা কাতারের ভিসা, কেউ যাইতে কিন্তু আগ্রহ দেখায় না। এর কারণ হলো, এর একটাই কারণ যে আগে যে সুযোগ সুবিধা ছিল এখন আর সেই সুযোগ সুবিধা নাই। কিন্তু এখন তাই বলে কি যাওয়া মানে দরকার না? অবশ্যই দরকার। কারণ বাংলাদেশে থেকেও কি করবেন? এই দেশের তো কোনো মা বাপ নাই। যেমন ধরেন যেই আসে খাওয়ার জন্য আসে। ধরেন এই যে বাংলাদেশের সরকার পরিবর্তন হয়, এটা কি কারণে হয়? ধরেন আওয়ামী লীগ বিএনপিকে তাড়ায় তারা ক্ষমতায় বসে, আবার বিএনপি তাদেরকে তাড়ায় তারা ক্ষমতায় বসে। সবাই তো দেশের উন্নত চায়, কিন্তু এরা বারবার ক্ষমতায় এসে কি করে? মূলত এরা খাওয়ার জন্যই ক্ষমতায় আসে। মানে আমার খাওয়াটা সে খাইতেছে কেন, সহ্য হয় না, পরে বিভিন্ন রকমের অজুহাত দেখায় এক পার্টি আরেক পার্টির পিড়ায় পুড়ে নামায়, আরেক পার্টি আরেক পার্টি পিড়ে নামায় শুধু খায়। এই তালেই আছে, আর কোনো মানে সিস্টেম নেই। তো যাই হোক, ওই প্রসঙ্গে আসে, সেটা হচ্ছে মানে আমাদের এই কারণে আমাদের দেশ যেহেতু উন্নত না, আপনাকে বা আরও লোকজন অনেক ছেলেপেলে আছে যেহেতু কর্মসংস্থান করতে পারতেছে না সরকার, দিন দিন ডাউনে যাচ্ছে, সেই কারণে বিদেশ যাইতেই হবে। কিন্তু এখন বিদেশ গিয়ে কী করবেন? আপনাকে এখন বিদেশ গেলে এটা লং প্রসেস টার্গেট করতে হবে। ধরেন আগে গেলেই পরের মাস থেকে বেতন, বা ওই মাসে আপনি ধনী হয়ে গেছেন, হ্যাঁ, এটা ছিল এরকম, বা ওই বছরে আপনার লাখ লাখ টাকা ইনকাম হয়ে গেছে, এরকম ছিল। এখন যেহেতু নাই, আপনাকে সেটা ওই ফরম্যাট চেঞ্জ করতে হবে। অর্থাৎ এখন যাইতে হবে সময় নিয়ে, হাতে 2 বছর 3 বছর সময় নিয়ে, যে আমি 2 বছরে 3 বছরে গিয়ে আমি মোটামুটি এস্টাবলিশ হব, যে মোটামুটি এস্টাবলিশ, যেন 2-3 বছরের মাথায় আপনার 2,000 রিয়াল 3,000 রিয়াল গিয়ে কামাইতে পারেন। তো এখন যদি যান, এই পরিমাণ টাকা আপনি কামাইতে পারবেন না। এটা আর এখন ওরকম নাই। শুরুতে হয়তো বা 1,000 রিয়াল 1,200 রিয়াল এরকম পাইতে পারেন, কোম্পানি যেগুলো আছে। আস্তে আস্তে সেটা বাড়বে। তো মূল কথা হচ্ছে, আগের বিদেশ আর এখনকার বিদেশের ভিতরে পার্থক্য আছে, এটা মাথায় রেখেই বিদেশ যাবেন। ধন্যবাদ।